হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে হচ্ছে আমি একটা পদ্ম পাতার পেন্সিল স্কেচ আপনাদের সাথে শেয়ার করব। তো আগের যে রাউন্ড শেপটা দিয়েছি সেটা দেওয়ার পরে দেখেছি যে আসলে আমি ভিডিওই অন করিনি। এই কিছুদিন যাবত আমার এই প্রবলেমটাই হচ্ছে। তো যাই হোক, প্রথমে হচ্ছে এরকম করে আঁকা বাঁকা করে একটা রাউন্ড শেপ দিয়ে নেবেন। এটা হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে পাতাটার সামনের সাইডটা পুরোপুরি দেখা যাচ্ছে, আর একটু হয়ে আছে আর কি, মানে মাইক সিস্টেমের মতো। মাইকটা আমরা যেরকম দেখি সেরকম হয়ে আছে। তো ওইটা মাথায় রেখেই আমি আসলে পদ্মপাতাটা স্কেচ করতে বসেছিলাম। তো পদ্মপাতা আসলে অনেকভাবে করা যায়, এটার আসলে ভ্যারাইটির কোনো শেষ নাই। আর পদ্ম ফুলটাও অনেকভাবে করা যায়। এজন্য এই ফুলটা করতে, পেইন্ট করতে, তারপর হচ্ছে পেন্সিল দিয়ে আঁকতে, সেলাই করতে আমার অনেক বেশি ভালো লাগে। এটার সৌন্দর্য আসলে এক এক সময় এক একভাবে ফুটে ওঠে। তো এই তো দেখেন, এই যে লম্বা লম্বা করে দাগগুলো দিচ্ছি, এটা হচ্ছে শিরা। যে কোনো পাতাতেই দেখবেন যে শিরা না দিলে পুরো পাতাটাই কিন্তু হচ্ছে এর সৌন্দর্য ফুটে ওঠে না। তো মাঝের যে অংশটা আমি রেখেছি সেটা কিন্তু আমি সুপার ডার্ক করে দিয়েছি, কারণ ওই জায়গাটাতে হচ্ছে আমাদের রোদের আলো পৌঁছাবে না, তাই না? যখন আমি একটা জিনিস আঁকবো তখন হচ্ছে মাথায় রাখতে হবে যে সূর্যটা আমার কোন দিকে আছে। তো আমার ফোকাস পয়েন্টটা আগে বের করতে হবে। তো এই যে দেখেন, আমি ব্লেন্ড করে দিচ্ছি। তো এটা আপনারা হচ্ছে হাত দিয়ে করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো কেউ আপনারা চাইলে হচ্ছে কটন বাড দিয়েও করতে পারেন। তো এই তো দেখেন, সূর্যটা যেহেতু আমার মাথার উপরে আছে, তো ওইভাবেই হচ্ছে আলো ছায়াটা আমার নির্ধারণ করতে হবে, তাই না? তা না হলে যদি একটা আমি পাতা আঁকলাম বা একটা ফুল আঁকলাম, এখানে হচ্ছে আলো নাই, পুরোটা যদি হচ্ছে একটা রং দিয়ে করেন, বা এই যে এখন যে আমি পেন্সিল দিয়ে করছি, এখানে যদি হচ্ছে আমি ডার্ক, তারপর হচ্ছে মানে যে শেডটা সেটা যদি আমি না রাখতাম, তখন কিন্তু এটার মানে কোনো কিছুই বোঝা যেত না। তো সেইভাবেই হচ্ছে আপনারা যারা প্র্যাকটিস করবেন সেরকমভাবেই করবেন। আর আমি ব্যবহার করেছি হচ্ছে প্রফেশনাল ড্রয়িং কাশ্মীরি যে পেন্সিলটা, সেটা। তো এখানে আমি ব্যবহার করেছি হচ্ছে 12B আর হচ্ছে HB। তো আরেকটা মনে হয় করেছি, ওটা মনে হয় 7B করেছি। তো বিটা হচ্ছে আসলে ডার্ক, যেটা সেটা ডার্ক বোঝায়, আর HB যেটা সেটা হচ্ছে লাইট বা শুকনো যে স্কেচগুলো বের হয় সেটা বোঝায়। তো আপনারা প্র্যাকটিসের জন্য অন্য কোনো কিছু ব্যবহার করতে পারেন, অন্য কোনো পেন্সিল। তো প্রফেশনালভাবে করতে গেলে এটাই অধিকাংশ মানুষই ব্যবহার করে। তো আরও অনেক আছে। তো এই তো দেখেন, এখন কিন্তু একটা অবয়ব দাঁড় হচ্ছে এবং বোঝা যাচ্ছে যে না, এটা আসলে কিভাবে আছে বা কি। আর এই যে এটা দিয়ে নিলাম, এটা হচ্ছে পাতার ডগা। পানির উপরে কিন্তু পদ্মফুল এরকম ডগা থাকে, তারপর হচ্ছে পানির নিচ থেকে বের হয় এরকম থাকে। আর পদ্ম পাতাটা কিন্তু বিশাল বড় হয় আর দেখতে অনেক ভালো লাগে। দেখেন, এই তো হচ্ছে এর আগে আমি আপনাদের সাথে পদ্ম ফুল আঁকাটা শেয়ার করেছিলাম, আর এবার হচ্ছে পদ্ম পাতাটা শেয়ার করছি। এই একটা অ্যাঙ্গেল আমি দেখালাম, এবং আমি নেক্সটে আবার আরেকটা অ্যাঙ্গেল দেখাবো ইনশাআল্লাহ। তো আপনারা যদি হচ্ছে পেন্সিল স্কেচটা ভালোভাবে আয়ত্ত করতে পারেন, আপনাদের হচ্ছে যখন পেইন্ট করতে যাবেন বা যখন হচ্ছে সেলাইয়ের জন্য আপনারা একটা স্কেচ করবেন, তখন কিন্তু হচ্ছে এত বেগ পেতে হবে না। তখন অটোমেটিক আপনার মাথায় এটা ক্যাচ করে যাবে যে এখানে এটা দিতে হবে, এখানে এই কালারটা হবে, বা এখানে হচ্ছে একটু লাইট শেড হবে, এখানে একটু ডার্ক হবে, এই হ্যান ত্যান এগুলা হচ্ছে অটোমেটিক তখন চলে আসবে। আসলে আমিও যে অনেক বেশি পারি সেটা না, যতটুকু পারি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি যেহেতু প্রফেশনালভাবে অতটা গুছিয়েও আপনাদের সাথে কাজ শেয়ার করতে পারি না, তো যতটুকুই পারি সাধ্যের মধ্যে আর কি, সবটুকু সুখ যেটাকে বলা হয়। তো এই তো যে আউটলাইনার যেটা, যে এটা কিন্তু হচ্ছে আমি একটু গাঢ় করে দিচ্ছি, এটা মেস্ট করে ফেলবেন, ঠিক আছে? যে যেন বোঝা না যায় একদম, এরকম করে ফেলবেন। দেখেন,
যখন আমরা হচ্ছে এটা কাপড়ে করব তখনও এই জিনিসটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে? যখন রং দিয়ে করতে যাব তখনও এই জায়গাটা এরকম করেই দিব। আর যদি হচ্ছে ওয়াশ পেন্টিং করেন তখন যে কালারটা ওইভাবে হচ্ছে কাপড়ের সাথে কালার কম্বিনেশন করে দেন হচ্ছে দিবেন। আর অনেকে হচ্ছে ওয়াশ পেন্টিংটা খুব একটা পছন্দ করেন না, আবার অনেকে করেন। তবে আমার মনে হয় ওয়াশ পেন্টিংটাই বেশি ভালো, কারণ এটা কোনোটার সাথেই মিলবে না। প্রতিটা কাপড় প্রতিটা ড্রেস হবে মাস্টারপিস, ঠিক আছে? দেখা যায় আপনি এটা যতবারই প্র্যাকটিস করবেন নতুনভাবেই চলে আসবে, না যতবারই আপনি আর্ট করবেন নতুনভাবে চলে আসবে। সেম কিন্তু হবে না, হুবহু যে 100% সেম সেটা কিন্তু হবে না। এই জন্য ওয়াশ পেন্টিংটা আমার কাছে ভালো লাগে। আর এই যে এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে ডগার মধ্যে যে থাকে কাটা কাটা থাকে সেটা। তো আপনারা আসলে বুঝতে পেরেছেন কি না বা আমি কতটুকু বোঝাতে পেরেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এটা দেখে একটু প্র্যাকটিস করবেন অবশ্যই আমাদের গ্রুপে এটার ছবি আপনারা শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া রইল। ধন্যবাদ সবাই।